হ্যাঁ 2 নম্বর চিপস লাগবে, চিপস ছিঁড়ে দিতে হবে। কে কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল আজাদ আমাইরার সব কাজিনরা আসবে বিকালে, সব লিটল কিডসদের গেট টুগেদার হবে। তাই ভাবলাম আজ রাতেই যেসব খাবারগুলো টাইম কনজিউমিং সেগুলো রেডি করে রাখি। এর জন্য ফার্স্টে একটা পাউন্ড কেক বানালাম। এর জন্য ডিম, তেল, চিনি এগুলো বিট করে নিলাম অ্যান্ড তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে সব রেডি করলাম অ্যান্ড দুধ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার যেগুলো লাগে সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনে দিয়েছি আমি হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটসের জন্য। আর এখন রাত 3টা বাজে, আমার এখনও ঘুমায় নেই, আজওয়াত ঘুমিয়ে গিয়েছে। তাই ভাবলাম আরও কিছু রেডি করে রাখি। সো যেহেতু ভাবলাম যে আর কি করা যায়, এরপর ভাবলাম যেহেতু সব কিডসরা আসবে, সবাই তো চিকেন ফ্রাই খুব পছন্দ করে, তাই চিকেন ফ্রাইয়ের জন্য যেসব চিকেন লাগবে সেগুলো নিয়ে নিলাম অ্যান্ড সেগুলোকে ওভারনাইট মেরিনেট করে রাখলাম। এর জন্য ফার্স্টে চিকেনগুলোকে আমি বেল পেপার, সল্ট অ্যান্ড যেসব স্পাইসেস লাগে সেগুলো অ্যান্ড মিক্সড হার্বস, বাটার মিল্ক এগুলো সব কিছু দিয়ে খুব বেশ ভালোভাবে মাখিয়ে আমি এটাকে ওভারনাইট মেরিনেট করে রাখলাম। মেরিনেট করে রাখলে যেটা হয়, পরের দিন খেতে গেলে সেটা দেখা যায় যে ভেতরে খুব ভালোভাবে সব মশলাগুলো ঢুকে। ওভারনাইট করতে পারলে যেহেতু ভালো হয়, আর আমার হাতে যেহেতু অনেক সময় ছিল, দ্যাটস ওয়াই আমি এটা সারা রাতের জন্য মেরিনেট করে রেখে দিলাম। এর মধ্যে আমার কেকটাও রেডি হয়ে গেছে। সো দেখলাম, চেক করে নিলাম ফার্স্টে যে কেকটা ঠিক মতো হয়েছে কিনা। দেখলাম যে না, কেকটা পারফেক্টলি ডান। অ্যান্ড যেহেতু আমি উপর দিয়ে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম, ব্ল্যাক কিশমিশ, দেন 3 to 4 টাইপস অফ ড্রাই ফ্রুটস, এগুলো সব দিয়ে যেহেতু করেছিলাম, দেখতে ভালোই হয়েছে, বাচ্চারা অ্যাট্রাক্ট ফিল করবে অ্যান্ড বেশ নরমও হয়েছে। চেক করে নিলাম, এই তো। এবার পরের দিন হচ্ছে আমি অফিস থেকে আসলাম, মানে আমি তো ডক্টর, যেহেতু হসপিটালে ছিলাম সারাদিন, হসপিটাল থেকে আসলাম। আসার পরে আমি আমার বেবিদের জন্য যেসব সসেজগুলো রেডি করে রাখি, চিকেন সসেজ, সেগুলো ফ্রোজেন করে রেখে দিই, সেগুলো বের করলাম। বের করে আমি যেহেতু কিডসরা আসবে, একটু হেলথের দিক থেকেও চিন্তা করতে হয়, তাই আমি ওদের জন্য যেই চিকেন সসেজগুলো ফ্রোজেন করে রাখি সেগুলো বের করে এয়ার ফ্রায়ার দিয়ে দিলাম। ফর 30 মিনিটসের জন্য দিয়েছিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার ওদের জন্য ভাবলাম বার্গার বানাবো, তাই আমি বাটার দিয়ে দিই ফার্স্টে। এরপর এটার মধ্যে আমি বানগুলো একটু হালকা টস করে নিলাম। যেসব বানগুলো দেওয়া হচ্ছে আমি বার্গারগুলো বানাবো, সেই বার্গারগুলোর বান। এবার আমি আর একটু বাটার মিক্স করে নিয়ে এরপর আমি ওদের যে পেটিটা বানাবো, চিকেন পেটি, ওটা রেডি করে নিয়েছিলাম অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমি ভাবে বাটারের মধ্যে শ্যালো ফ্রাই করে নিয়েছি। শ্যালো ফ্রাই করলে জিনিসটা জুসিও হবে অ্যান্ড বাচ্চাদের খেতে ভালো লাগবে, শক্ত লাগবে না, দাঁতের মধ্যে আটকে যাবে না। সো সেভাবেই আমি এগুলোকে রেডি করে নিলাম। এবার যে চিকেনগুলো আমি ওভারনাইট মেরিনেট করে রেখেছিলাম সেগুলো বের করে নিলাম অ্যান্ড একটু ভালো করে মাখিয়ে নিলাম যেই মিক্সচারটা ছিল তার সাথে। অ্যান্ড আমি যে ড্রাই মিক্সচারটা রেডি করেছি, ময়দা, কর্নফ্লাওয়ার অ্যান্ড আদার্স যেসব মিক্স হার্বস লাগে সেগুলো দিয়ে রেডি করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে দিয়েছি কারণ এতে আমার টাইমটা সেভ হবে, দ্যাটস ওয়াই। অ্যান্ড বাই দ্য মিন টাইম আমি বার্গার বানানোর জন্য যেসব সসগুলো লাগে, বারবিকিউ সস, দেন মেয়োনিজ, দেন মাস্টার্ড সস, বেল পেপার অ্যান্ড দেন যেগুলো লাগে সব কিছু দিয়ে আমি হচ্ছে একটা ভালো একটা সস তৈরি করে নিলাম অ্যান্ড সেটা আমি বার্গার বানের মধ্যে দিয়ে বার্গারটা রেডি করে নিলাম। অ্যান্ড এবার আমি ওদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করবো। টাইম যেহেতু খুবই কম ছিল, আমি আসছি বিকালের দিকে, আর তারপরে ওরা 5টার পরে চলে আসবে, সে কারণে আমি ফ্রোজেন যে কিনতে পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি দিয়ে দিলাম অ্যান্ড হালকা একটু তেল দিয়ে টস করে নিয়ে আমি এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এটা দিয়েছিলাম 25 মিনিটের জন্য অ্যান্ড তারপর 25 মিনিট পরে দেখলাম যেগুলো হয়ে গেছে, সো সেগুলো বের করে নিলাম। এই তো এগুলো। এর পাশাপাশি আমি পপকর্ন দিয়েছিলাম, ওটা আমি যে একটু পপকর্ন যেটা পাওয়া যায় সেটাই আমি রেডি করে নিয়েছিলাম বাই দ্য মিন টাইম। এবার হচ্ছে আমার সব কিছু সার্ভিং করার পালা।
সো যেসব আইটেমগুলো রেডি করেছিলাম সেগুলো সব কিছু আমি হচ্ছে গিয়ে টেবিলে এনে সার্ভ করছিলাম অ্যান্ড একটু ডেকোরেট করলাম, যেহেতু সব বাচ্চারা আসবে, ওদের যেন দেখতে ভালো লাগে। অ্যান্ড দিস ইজ দ্য আমার ফাইনাল লুক। এভাবেই আমি রেডি করেছিলাম। অ্যান্ড আমার রাজাদের বাবা সবার জন্য অনেক চকলেট নিয়ে আসছিলো, ওইগুলো একবারে টেবিলে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে গিয়ে আমার সেই সব ফাইনাল লুক যেটা বললাম সেটা। এই তো মেঘের কাজিনরা সব চলে এসেছে। কে এসেছে? মেঘ আর রোদ। আসো 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 মা আসো। আল্লাহ দেখো আজোয়া তোমার জন্য কি নিয়ে এসেছে মেঘ আপু। স্পর্শ আসো। পুলু কোথায়? এই যে পুলু। আসো মাম্মা, আসো মা, আসো। আচ্ছা তাহলে ই করো, তোমার কি লাগবে? আমাইরা কি লাগবে? চিপস লাগবে? চিপস ছিঁড়ে দিতে হবে। কি লাগবে তোমার? হ্যাঁ স্পর্শ তুমি নাও। বার্গার নিবো ফার্স্টে? পপকর্ন খাবা তুমি? আমাইরা তুমি কি খাবা? চিপস খাবা তুমি? তুমি কেমন আছো স্পর্শ? আজকে স্কুল ছিল? চিকেন ফ্রাই নিবে? ফ্রেঞ্চ ফ্রাই নিবা? ওকে এই নাও। আজওয়াদ তুমি কি চিকেন ফ্রাই খাবে? চিপস খাবে? ওকে। আজকে স্কুলে গিয়েছিলে রোদ তুমি? স্পর্শ তুমি কখন আসছো স্কুল থেকে? ভালো হয়েছে রোদ? ভালো হয়েছে? ওকে মা, কেমন হয়েছে? আজওয়াদ কে আসছে বাসায় বেড়াতে? আপু আসছে, রোদও আসছে, ইসু আসছে, পুলু আসে নাই। আমাইরা তুমি চিপস দাও পুলুকে। শেয়ার করো। আজওয়াদ তুমি খাবা সসেজ? নাও নাও। খাবা তুমি চকলেট? স্পর্শ আর রোদ ওরা হচ্ছে আমার দুই বোনের দুটা মেয়ে। স্পর্শ হচ্ছে আমার সেজো বোনের মেয়ে, আর রোদ হচ্ছে আমার বড় বোনের মেয়ে। আর মেয়ে উইশ ও আমার সেজো বোনের মেয়ে, ওকে আমরা সবাই আদর করে পুলু বলি। স্পর্শ আর রোদ ওদের সেম এজ, 4 মান্থসের ডিফারেন্স। সো ওরা আজত আমার আর খুবই ক্লোজ। স্পর্শর সাথে আজওয়াদের খুবই ভালো বন্ডিং, আর ওদের সাথে হচ্ছে আমার আমাইরার, পুলুর সাথে আবার আজওয়াদের অনেক ভালো বন্ডিং। সো ওরা সবাই যখন একসাথে হয় খুব মজা করে। এভাবে ওরা সারাটাক্ষণ খেলে। আমাদের ছাদে হচ্ছে একটা আমরা প্লে জোনের মতো করেছি। আজত আমাদের অনেক সব টয়স দিয়ে অ্যান্ড ওদের অনেক ধরনের খেলনা আছে, সাইকেল গাড়ি এগুলো আছে, ওগুলো নিয়ে ওরা ছাদে খেলে। বাট যেহেতু আজকে ওরা অনেক লেট করে আসছে অ্যান্ড সন্ধ্যা হয়ে গিয়েছিল, সো ওদেরকে আমি আর ওদের ছাদে নেই, ওরা বাসায় সবাই মিলে খেললো। অ্যান্ড আসলে ওরা আজকে অনেক মজা করেছে। আজওয়াদ আমাদের খুব ভালো একটা দিন কেটেছে আজকে। আর এরপর আমরা একটু বোনরা রিল্যাক্স করার জন্য আর কি চা খেতে বসলাম। ওরা ওদের মতো খেলছিল, আমরা আমাদের মতো গল্প করছিলাম। আমার দুই বোন এসেছিল, সবাই মিলে আমরা খুবই এনজয় করলাম। খুব ভালো একটা দিন কাটলো আমাদের। আজওয়াদ আমার পাশাপাশি আমাদেরও খুব ভালো একটা দিন কেটেছে মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।